কিভাবে কোনো রকম মেশিন ছাড়া একটা থেকে 10টা রুটি পর্যন্ত বানাতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল না হতেই নাস্তা বানানো নিয়ে হয়ে যায় টেনশন। সবারই রুটি খাওয়ার অভ্যাস, রুটি তো খেতেই হয়। সকালের নাস্তাতে তো মাস্ট রুটি থাকে সবারই বাসায়। By the way, Assalamu alaikum. I am Mr. Najmin and welcome back to Mr. Najmin Cooking Channel. আজকেও প্রতিদিনের মতো আজকেও আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কিভাবে মেশিন ছাড়া একটা থেকে 10টা রুটি বানানো যায়। অসম্ভব কিভাবে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো লেটস গো টু মাই কিচেন এন্ড জাস্ট কুক। সো এট ফার্স্ট আমার আম্মু এখানে দিয়ে দিল পানি। আপনারা রুটির পরিমাণ অনুযায়ী পানিটা নেবেন। পানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে লবণ 1 টেবিল চামচ আর দিয়ে দিতে হবে তেল। আর তেলটা দিলে আপনার রুটিটা হবে একদম সফট স্মুথ। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে ফ্লাওয়ার। আমার আম্মু ফ্লাওয়ারটা বেশি দিয়েছে বিকজ আমার আম্মু এটা বেশি করে বানাবে। তারপর আমার আম্মু কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সড করে নেবে। এন্ড দেন আপনারা কিন্তু ঢাকনাটা দিয়ে 3 মিনিট ময়দাটাকে এরকম করে রেখে দেবেন। আবারও এরকম মিক্সড করে নেবেন যেন কোনো দানাদার বা শক্ত কোনো জিনিসই না থাকে। তারপর আমরা মইটাকে চুলা থেকে নামিয়ে কোল্ড করে নেবে, ঠান্ডা করে নেবে। অ্যান্ড দেন চুলা থেকে নামিয়ে আমরা একটা প্লেটে নিয়ে নেবে। ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে মথে নেবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু তেলটা লাগিয়ে নেবেন যেন এই রুটিটা না লেগে যায়। আর আপনারা কিন্তু ডোটাকে এমনভাবে বানাবেন যে শক্তও না নরমও না। তারপর আমরা রুটিগুলোকে কেটে নেবে, এরকম করে ডিভাইড করে নেবে। আপনারাও কিন্তু আমার আম্মুর মতো এরকম করে কাট করে কেটে নেবেন। অ্যান্ড দেন তারপর আর রুটি বানাতে টাইম লাগবে না। তারপর আমার আম্মুর কেটে নেওয়াও হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু এরকম করে গোল গোল করে বল বানিয়ে নেবে। আপনারা কিন্তু ছোটো ছোটো করে লুচির মতো রুটি বানাবেন। অ্যান্ড দেন আমার আম্মু রুটির ওপরে দিয়ে দেবে ময়দা। এক এক করে সব ময়দাগুলো দিয়ে দেবে। এরকম করে এক এক করে সব ছোট ছোট করে রুটি বানিয়ে নেবে। আপনারাও কিন্তু ছোট ছোট করে রুটি বানিয়ে রাখবেন। অ্যান্ড দেন আমার আম্মু প্লাস্টিক দিয়ে দেবে। অ্যান্ড দেন ছোট একটা রুটি দিয়ে দেবে। অ্যান্ড দেন আবারও উপরে প্লাস্টিক দিয়ে দেবে। অ্যান্ড দেন রুটি বসিয়ে দেবে। আবারও প্লাস্টিক দিয়ে দেবে, আবারও রুটি দিয়ে দেবে। অ্যান্ড দেন আবারও প্লাস্টিক দিয়ে দেবে। অ্যান্ড দেন আবারও রুটি দিয়ে দেবে। এরকম করে আপনারাও কিন্তু 10টা রুটি বসিয়ে দেবেন। আপনারা খুব হালকা হাতে রুটিগুলো আস্তে আস্তে করে বেলে নেবেন। এভাবে করে আপনারাও 10টা রুটি বানাতে পারবেন। আপনাকে 10টা রুটি বানাতে হবে তা নয়, আপনারা চাইলে 5টা রুটিও বানাতে পারেন, 3টা রুটিও বানাতে পারেন। আপনারা সকালবেলা উঠে ঝটফট করে এই রুটিগুলো ইজিলিভাবে বানাতে পারবেন। ম্যাজিক্যালভাবে সবাই তো অবাক হয়ে যাবে যে আপনি এরকম 10টা রুটি কিভাবে বানিয়েছেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমার আম্মু খুব ইজিলিভাবে ঝটফট করে 10টা রুটি বানিয়ে নিয়েছে। আমার আম্মুর একটা রুটিও ছিঁড়ে যায়নি এবং ভেঙেও যায়নি। এইটা দেখেন, আমার আম্মু আপনাদেরকে সবগুলো রুটি এক এক করে দেখিয়ে দিচ্ছে কত বেশি সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই রুটিগুলো ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন 1 মান্থ। আমার আম্মু আরেকভাবে আপনাদেরকে রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এরকম করে গোল গোল করে রুটি বানিয়ে রাখতে পারেন। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটা তাওয়া। তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন একটা রুটি দিয়ে দেবে। এই একটা রুটিটা যদি এরকম করে ফোটা ফোটা হয়ে যায় তাহলে আপনারা আবার একটু উল্টিয়ে দেবেন। এরকম করে আপনার সবগুলো রুটি বানিয়ে নিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। এই তো আমার আম্মু সবগুলো রুটি বানিয়ে এরকম করে ফ্রোজেন করে রাখবে। এই তো আমার আম্মু ফ্রোজেন করার পর পরের দিন ফিরে আসছে। অ্যান্ড দেন রুটিটা তাওয়ায় দিয়ে দিল। অ্যান্ড দেন উলট পালট করে নিল। ফ্রোজেন করার পর রুটিটা এখানে তাওয়ায় দিয়ে দিয়েছে। দেখেন রুটিটা কত বেশি ফুলে উঠেছে। সো আপনারা খুব সহজেই মেশিন ছাড়া ঝটফট করে এরকম একটা থেকে 10টা রুটি বানাতে পারবেন। আর সকালের নাস্তা আপনারা খুব ইজিলিভাবে ঝটফট করে বানিয়ে নিতে পারবেন। আর যদি আগের দিন এরকম করে রুটি বানিয়ে রাখেন তাহলে তো কোনো ঝামেলাই হবে না। সো আপনাদের এই একটা থেকে 10টা রুটি ম্যাজিক্যাল রুটিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সো যখন আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আর যারা আমার ফেসটাকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।